স্ক্রিনের উপরের ভিডিওটা দেখুন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। বিএনপি দলের আরেকজন মহিলা সংসদ সদস্য জিবা আমিন কি অশ্লীল পোশাক পরে সংসদে গিয়ে বক্তব্য দিচ্ছে। ও শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নেই। অনেকে বলতেছে নাইট ড্রেস পরে ও এসেছে সংসদের ভেতরে, কি অশ্লীল বেহায়াপনা। তিনি এসে বক্তব্য দিচ্ছেন, এটা নাকি তার স্বাধীনতা। আমরা তার বিরুদ্ধে বলতে চাই না। এখন বললে তো বলবে হুজুরেরা এমপিদের বিরুদ্ধে কেন কথা বলে, এটা তার স্বাধীনতা। তা আমার প্রশ্ন হলো, ওয়ান নাইট ড্রেস পরা যদি স্বাধীনতা হয়, ন্যাংটা হওয়া উলঙ্গ হওয়া যদি স্বাধীনতা হয়, তা আমার বোনেরা যারা হেজাব করে নেকাব করে এটাও তো তাদের স্বাধীনতা। কথা কন না কে? সংসদের মধ্যে দাঁড়িয়ে এক এমপি মহোদয় মনিরুল হক চৌধুরী হেজাবকে নিয়ে তিনি কটাক্ষ করলেন যে জামাত ইসলামের দুইজন মহিলা বোরকা পরে মুখ ঢেকে সংসদে এসেছে। তিনি বললেন এরা কিভাবে হেজাব করে মুখ ঢাকে থাকে, ভেতরে কি আছে বোঝা যায় না, মুখ খোলা দরকার। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার করে বলেন তো হেজাব করাকে ফরজ করেছেন কে? আল্লাহর ফরজ বিধান হেজাব, আল্লাহর ফরজ বিধান হলো নিকাব করা। আর এই 80 বছরের বৃদ্ধ, মাথায় টুপি, মুখের মধ্যে সাদা দাড়ি, দেখে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ তার ভেতরে হলো একেবারে কালো পাপে ভরা, একেবারে খাটাসে ভুরে। কথা কন না কে? খাটাস না হলে হিজাবের বিরুদ্ধে কথা বলতে পারে, নিকাবের বিরুদ্ধে কথা বলতে পারে। অথচ বিএনপি দলের আরেকজন মহিলা সংসদ সদস্য জিবা আমিন কি অশ্লীল পোশাক পরে সংসদে গিয়ে বক্তব্য দিচ্ছে। ও শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নেই। অনেকে বলতেছে নাইট ড্রেস পরে ও এসেছে সংসদের ভেতরে, কি অশ্লীল বেহায়াপনা। তিনি এসে বক্তব্য দিচ্ছেন, এটা নাকি তার স্বাধীনতা। আমরা তার বিরুদ্ধে বলতে চাই না। এখন বললে তো বলবে হুজুরেরা এমপিদের বিরুদ্ধে কেন কথা বলে, এটা তার স্বাধীনতা। তা আমার প্রশ্ন হলো, ওয়ান নাইট ড্রেস পরা যদি স্বাধীনতা হয়, ন্যাংটা হওয়া উলঙ্গ হওয়া যদি স্বাধীনতা হয়, তা আমার বোনেরা যারা হেজাব করে নেকাব করে এটাও তো তাদের স্বাধীনতা। কথা কন না কে? ও তোমাদের উলঙ্গ হওয়া, ন্যাংটা হওয়া, নাইট ড্রেস পরা স্বাধীনতা ভালো লাগে, কিন্তু হেজাব পরা নিকাব পরা স্বাধীনতা ভালো লাগে না। চুলকনি শুরু হয়, তার মানে বোঝা যায় এরা ইসলামের কোনো বিধানকে পছন্দ করে না, এদের অন্তরে হলো নাস্তিকতায় ঘেরা। তার কারণ হাদিস রসুলের মধ্যে বলেন, ইসলামের কোনো ফরজ বিধানকে যারা কটাক্ষ করে এরা আর মুমিন থাকে না, এরা বেঈমান নাস্তিক মুরতাদ হয়ে যায়। এদের আবারও তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আজকে আপনারা আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ান, বুড়ো বয়স, মাথায় টুপি, মুখে দাড়ি, কি সুন্দর মাশাআল্লাহ চেহারা, একেবারে দরবেশ বাবা। এক দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান, আওয়ামী লীগের নেতা।